ঠাকুর প্রথমত নিজে একটা লিভিং আইডিয়াল, তিনি আছেন, তার অস্তিত্বটাই একটা বিশাল, তার প্রেজেন্সটা একটা বিশাল জিনিস দিয়েছেন প্রথম কথা। তাই তাকে দয়ী পুরুষ বলা হয়, তিনি দয়া করে এসেছেন, এসে তার একটা চর্যা সেটা দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তার দেওয়া নীতিবিধি, তার দেওয়া এডুকেশন সিস্টেম, তার দেওয়া লিটারেচার, তার দেওয়া সোসাইটি, তার দেওয়া যে সৎসঙ্গ সমাজ, বিশ্ববিজ্ঞান থেকে শুরু করে সমস্ত যা যা কিছু করে গেছেন, প্রত্যেকটাকে একটা মনিউমেন্টাল এক্সাম্পলস। ওগুলো আইডিয়াল প্রতিষ্ঠান হিসাবে আমাদের কাছে রয়েছে, তার লিটারেচারে, তার জীবনীতে, সব জায়গায় স্টোর করা আছে। এখন আমরা যদি সেটাকে রিজারেক্ট করতে পারি, সেটা আমাদের কাছে বিশাল অমূল্য সম্পদ। রবীন্দ্রনাথের কত লিটারেচার আছে, শান্তিনিকেতন বইটা আছে, পড়তে পারেন। সেখান থেকে আমরা ওই যে তথ্যগুলো নিয়ে আমি অ্যাপ্লাই করলে আজকে আমাদের স্কুল বড় হয়ে যাবে। তেমন শ্রী ঠাকুরের একটা স্কুল বা এই জিনিস নিয়ে না, শিক্ষার সামগ্রিক প্রতিটা দিক থেকে সব বিষয়ে ফুলফিল করা আছে। এই ফুলফিলিং যে একটা একটা কল্পতরু, এই কল্পতরুটা তিনি দিয়ে গেছেন। শ্রী ঠাকুরের জন্য কি করেছেন তার উত্তর এটা। সৎসঙ্গই বা কি করছে? শ্রী ঠাকুরের আদর্শের সঙ্গ, যে শ্রী ঠাকুরকে নিয়ে যারা চলছে তাদের সঙ্গ করাটাই তো সৎসঙ্গ। আর তা ভালো করবে এরাই তো করবে, তাই না? এটা নিয়ে আমাদের সেই ইয়েতে চলে যেতে হয়, সঙ্গাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধেরই বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারিতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমাশ্রয় সমর্পণ। তো ওটা দিয়েই তো সব হচ্ছে, তাই না?